দুই দশক পর সরকার গঠন করল বিএনপি। শপথ নিল তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকার। বিকেলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন সরকারকে শপথ পড়ান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এরপর মন্ত্রিসভার সদস্যদের শপথ হয়। মন্ত্রী প্রতিমন্ত্রী সহ তারেক রহমানের মন্ত্রিসভায় ঠাঁই পেয়েছে ৪৯ জন। ইমরুল আহসানের রিপোর্ট। প্রথা ভেঙে বঙ্গভবনের বাইরে নতুন সরকারের শপথ সংসদের দক্ষিণ প্লাজার খোলা আকাশের নিচে। দেশের ১১তম ব্যক্তি হিসেবে প্রধানমন্ত্রী পদে শপথ নেন তারেক রহমান। শপথ করিতেছি যে আমি আইন অনুযায়ী সরকারের প্রধানমন্ত্রী পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। আমি সংবিধানের রক্ষণ সমর্থন ও নিরাপত্তা বিধান করিব। নতুন প্রধানমন্ত্রীকে এরপর রাষ্ট্রীয় গোপনীয়তার শপথ পড়ান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। যে সকল বিষয় আমি অবগত হইব তাহা প্রধানমন্ত্রী রূপে যথাযথভাবে আমার কর্তব্য পালনের প্রয়োজন ব্যতীত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যক্তিকে জ্ঞাপন করিব না বা কোনো ব্যক্তির নিকট প্রকাশ করিব না। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদায়ী সরকার প্রধান, বিদেশি অতিথি ও ঢাকায় কর্মরত বিদেশি কূটনীতিকরা। বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ছাড়াও ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা শপথ অনুষ্ঠানে যোগ দেন। এরপর ২৫ জন মন্ত্রীকে শপথ পড়ান রাষ্ট্রপতি। পরে ২৪ জন প্রতিমন্ত্রী রাষ্ট্রপতির কাছ থেকে মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন। নবীন প্রবীণের সমন্বয়ে গঠন করা হয়েছে তারেক রহমানের মন্ত্রিসভা। সাধারণ মানুষের প্রত্যাশা পূরণের কথা জানান মন্ত্রিসভার সদস্যরা। আমাদের সংসদ নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে এই সংসদ নিঃসন্দেহে সকল কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু পরিণত হবে, সেটা আপনারা ভবিষ্যতে দেখতে পাবেন। আমরা বিরোধী দলের সঙ্গে আমরা সংসদে অত্যন্ত আন্তরিকতার সঙ্গে সৌহার্দ্যের সঙ্গে কাজ করতে চাই। অনেক বড় দায়িত্ব, কঠিন সময়। বাংলাদেশের অর্থনীতি, রাজনীতি, আইন শৃঙ্খলা সবকিছু একটি খারাপ সময় পার করছে। এই সময় দায়িত্বটা আমাদের সরকার জনগণের একটা বড় ম্যান্ডেট নিয়ে, বড় ম্যান্ডেট মানে বড় ধরনের একটি রেসপন্সিবিলিটি জাতির কাছে। বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণে এই মন্ত্রিপরিষদ এবং আমাদের সম্মানিত প্রধানমন্ত্রী সমর্থ হবে ইনশাআল্লাহ। টপ প্রায়োরিটি আইন শৃঙ্খলা এক নাম্বার, একদম টপ প্রায়োরিটি। আইন শৃঙ্খলা ঠিক করে তারপর আর্থিক সেক্টর একসাথে ঠিক করে বিনিয়োগের পরিবেশ সৃষ্টি করা। নতুন সরকারের শপথ অনুষ্ঠান বর্জন করে প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী ও তাদের জোটসঙ্গী এনসিপি। নানা চড়াই উতরাই আর দীর্ঘ সংগ্রামের পথ পেরিয়ে প্রায় ২০ বছর পর আবারও রাষ্ট্র ক্ষমতায় বিএনপি। তবে ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধার, কর্মসংস্থান সৃষ্টিসহ ৩১ দফা প্রতিশ্রুতির বাস্তবায়ন এবং ২৪-এর গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণের চ্যালেঞ্জ সামনে নিয়ে শুরু হচ্ছে তারেক রহমান সরকারের যাত্রা। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। এখন পিরিয়ড হোক রেগুলার বা হেভি, প্রয়োজন মতো কনফিডেন্স আছে রেডি। প্লে উইথ কনফিডেন্স।